বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাকাদ ক্বালাল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল হুদুদ বাবু হাদ্দিজ জানি আন আবি হুরায়রাতা ওয়া যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলাম মিনাল আ'রাবি আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আনশুদুকা বিল্লাহ ইল্লা কাদাইতা লি বিকিতাবিল্লাহ فقال الآخر وهو أفقه منه نعم فاقض بيننا بكتاب الله وأذن لي فقال قل قال إن ابني كان عسيفا على هذا فزنا بامرأته وإني أخبرت أن على ابني الرجم فافتديت منه ب100 شاة ووليدة فسألت أهل العلم فأخبروني أن على ابني جلد 100 وتغريب عام أن على ابني جلد 100 وتغريب عام وأن على امرأة هذا الرجم فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا أقضين بينكما بكتاب الله الوليدة والغنم رد عليك وعلى ابنك جلد 100 وتغريب عام واغدوا يا أنيس إلى امرأة هذا فإن اعترفت فرجمها متفق عليه وهذا اللفظ لمسلم। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সংশোধনের জন্য কয়েকটি স্তর রেখেছেন সংশোধনের। একটি হচ্ছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন, হিতাহিত ভালো মন্দের পার্থক্যের শক্তি দান করেছেন। এই জ্ঞান বিশিষ্ট হচ্ছে মানুষ, পশুর মতো নয়, বরং তাদের হিতাহিত জ্ঞান আছে, কোনটা ভালো কোনটা মন্দ। অনেক ক্ষেত্রে বিশেষ করে আকীদা আর ইবাদত বন্দেগী ছাড়া, যদিও এই ক্ষেত্রেও যুক্তি আর বিবেক কাজ করে, কিন্তু সম্পূর্ণরূপে কাজ করতে সক্ষম নয়। বাকি লেনদেনের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, ভালো চরিত্র মন্দ চরিত্র কোনটা, এসব বিষয়ের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে মানুষকে আল্লাহ এতটা বিবেক বুদ্ধি দিয়েছেন যাতে কোনটা ভালো চরিত্র কোনটা মন্দ চরিত্র, কোনটা আচরণ ঠিক কোনটা ঠিক না, সুদ খাওয়াটা বিবেকে কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, ঘুষ খাওয়াটা বিবেকে ভালো লাগে না মন্দ লাগে, এইরকম হারাম রুজিটা ভালো না হালাল রুজিটা ভালো, মানুষের সাথে ভালো আচরণ করা ভালো না খারাপটা ভালো, বৈবাহিক জীবন ভালো না পাশবিক জেনা ব্যভিচারের জীবন ভালো, লিভ টুগেদার ভালো, এগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যতটা বিবেক বুদ্ধি দিয়েছেন হিতাহিত জ্ঞান তা দিয়েই বিচার করতে পারবে কোনটা ভালো এবং কোনটা মন্দ। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত যে বান্দার জন্য তৌফিক, যে আল্লাহ আমাদেরকে জ্ঞান বিবেক দিয়েছেন, আকলে সালিম সুস্থ মস্তিষ্ক জ্ঞান বিবেক দিয়েছেন, যা দিয়ে ভালো মন্দের বিচার করতে পারি অনেকটা। তা দিয়ে অনেকের সংশোধন হয় না, বিবেক থেকেও বিবেককে কাজে লাগাই না, নিজের হিতাহিত জ্ঞান দিয়ে সংশোধন করে না। তখন তাদেরকে হেদায়েতের জন্য, তাদের সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি ওহী নাযিল করেছেন, কোরআন এবং হাদিস, ওয়াজ উপদেশ, আল্লাহর পক্ষ থেকে ওয়াজ উপদেশ, মাউইজা। কোরআনে কারীমকে আল্লাহ কি বলেছেন? মাউইজা, উপদেশ, আল্লাহর উপদেশ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সিরাত জীবনী, এগুলি হচ্ছে উপদেশ আমাদের জন্য, এটা আমাদের জন্য নসিহা রয়েছে। এটা দ্বিতীয় সংশোধনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বা পদক্ষেপ, যে ওহীর মারফত মানব জাতির সংশোধন আল্লাহ করেছেন। অনেক সময় বিবেক থেকেও আপনি যখন সংশোধন হচ্ছেন না, তখন আল্লাহ আপনাকে কি করেছেন? আদেশ নিষেধের মাধ্যমে এবং ভালো কাজের জন্য উৎসাহিত করে তার উত্তম প্রতিদান বদলা, তার জন্য দুনিয়ায় সুখ রয়েছে, আখিরাতে জান্নাত রয়েছে ইত্যাদি
আর যদি খারাপ আচরণ করেন তো আপনার জন্য দুনিয়া আখেরাতে আযাব রয়েছে, শাস্তি রয়েছে, ধমক। এসবের মাধ্যমে আল্লাহ সংশোধন করতে চেয়েছেন মানব জাতির। এটা দ্বিতীয় পদক্ষেপ। এই দিয়ে হয় না, মানুষকে ওয়াজ উপদেশ করি আর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা শুনিয়েও অনেক মানুষ আছে যাদের সংশোধন হয় না, হবেও না। ওদের প্রকৃতি খুব খারাপ। ওদের সংশোধনের জন্য তৃতীয় পদক্ষেপ হচ্ছে শরীয়তে এর হুদুদ এবং তাজিরাত, ইসলামী দণ্ডবিধান। জি, যারা আল কোরআন দিয়ে জি হেদায়েত না হবে, সংশোধন না হবে, তাদেরকে সুলতান দিয়ে অর্থাৎ শাসন ক্ষমতা দিয়ে, আল্লাহর যাদেরকে শাসন ক্ষমতা দিয়েছেন তাদেরকে এই দায়িত্ব ফরজ দিয়েছেন, তাদের ওপর ফরজ করেছেন যে তোমরা ইসলামী দণ্ডবিধানগুলি কায়েম করে বাঁকা মানুষকে সোজা করবে, বাঁকা মানুষদেরকে সোজা করবে। সুতরাং একজন জেনাকারী, কারণ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বুলুগুল মারামে জেনা ব্যভিচারের ইসলামী দণ্ডবিধান, ইসলামী শাস্তি। তো একজনকে এই জেনার বিষয়টি, ব্যভিচারের বিষয়টি নেন, প্রথম একজন মানুষ যদি সুস্থ মস্তিষ্কের হিতাহিত জ্ঞান থাকে তাহলে কখনো সে জেনা ব্যভিচারের কাছে যাবে না। ওহীর কথা জানার আগেই, কোরআনে বা হাদিসের কথা জানার আগে যে আল্লাহ কি বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তার আগেই তার জীবনটা হচ্ছে সংশোধনের জীবন। কারণ তার মায়ের সাথে, তার বোনের সাথে, তার মেয়ের সাথে, তার আত্মীয় স্বজনের যেসব মহিলা রয়েছে তাদের সাথে জেনা কখনো সে মেনে নেবে না, কখনো মেনে নেবে না। যখন মেনে নেবে না তো কারোর সাথে জেনায় যে লিপ্ত হবে সে তো কারো মা, কারো বোন। যে হিতাহিত জ্ঞান এটা দিয়ে সংশোধন হয়ে যাবে। অধিকাংশ লোক আছে এটা দিয়ে সংশোধন হয় না, তাদের জন্য আল্লাহ ওয়াজ, কোরআন এবং সুন্নাহ এই ওহী নাযিল করেছেন। এর মাধ্যমে মুসলিম অধিকাংশ লোকের সংশোধন হয়ে যাওয়া উচিত। আর এক সময় অধিকাংশ মুসলিমদের সংশোধন হয়ে গেছে, ব্যতিক্রম হয়তো কিছু থেকে গেছে, কিন্তু আজকে বর্তমান যুগে অধিকাংশ মুসলিমদের না হিতাহিত জ্ঞান দিয়ে সংশোধন, আর না কোরআন সুন্নাহর দলিল দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ দিয়ে, না তাদেরকে দুনিয়া আখেরাতের আযাব গজবের ধমক দিয়ে বা জান্নাত জাহান্নামের কথা বলে তাদের সংশোধন করানো যাচ্ছে। যখন হচ্ছে না তো তাদের জন্য তৃতীয় পদক্ষেপ হচ্ছে কি, যে এখন শাস্তি দণ্ডবিধান কায়েম করতে হবে। এতে সোজা হয়ে যাবে, যেই পাপে লিপ্ত হবে সেও সোজা হয়ে যাবে, আর যারাই শুনবে, যারাই দেখবে এই পাপের শাস্তি, তারা সকলে দেশবাসীও সংশোধন হয়ে যাবে। যাদের অন্তরে ব্যভিচারের ব্যাধি রয়েছে, কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে, শাহওয়াতের রোগ রয়েছে। এই হচ্ছে দণ্ডবিধানের হিকমা, রহস্য। আসুন এখন এই দণ্ডবিধান হুদুদ সম্পর্কে শোনাই কিতাব থেকে, বুলুগুল মারাম, আল্লামা ইমাম মুহাদ্দিস হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি মিশরের বড় একজন ইমাম মুহাদ্দিস ছিলেন, এবং তার একটি প্রসিদ্ধ কিতাবের সংকলন, হাদিসের সংকলন হচ্ছে বুলুগুল মারাম, কিতাবুল হুদুদ। এটি হচ্ছে দণ্ডবিধান পর্ব। বাবু হাদ্দিস জেনা, এই অধ্যায় হচ্ছে, বা বাবু হাদ্দিস জানি, ব্যভিচারকারী বা ব্যভিচারকারিনীর দণ্ডবিধান সম্পর্কে অধ্যায়। এই হদ, আরবিতে দণ্ডবিধানটি কি বলা হয়? হাদ বলা হয়। এই হাদ শব্দটির শাব্দিক অর্থ রয়েছে আর শরীয়তের পারিভাষিক অর্থ রয়েছে বা শরঈ অর্থ রয়েছে। হুদুদ শব্দ বহু বচন, যার এক বচন হচ্ছে হাদ। হাদ্দুনের আবিধানিক অর্থ হচ্ছে আড় বা বাধা। হাদ্দুন মানে হচ্ছে আড় বা বাধা বা প্রাচীর, সীমানা, এই অর্থগুলি। এই জন্য আমরা দুইজনের জমির মাঝখানে যে সীমানা থাকে, আইল, এটাকে কি বলা হয় আরবিতে? হাদ বলা হয়। জি হ্যাঁ, যে কোনো কিছুর সীমানাকে হাদ বলা হয়। যে সীমানা এই দিকের বস্তুকে ওই দিকের সাথে মেশতে বাধা সৃষ্টি করে। ওয়াশার আন, শরীয়তের পরিভাষায় হদ কাকে বলে? বলছেন হে আউকুবাত, সেগুলি কতিপয় শাস্তির বিধান, পার্থিব শাস্তির বিধান, আখেরাতের নয়, পারলৌকিক শাস্তি নয়।
পার্থিব শাস্তির বিধান, দণ্ডবিধান, লেতামনা মিনাল ওকুয়া ফি মিসলি জামবি, এই ধরনের গুনায় পাপে লিপ্ত হতে বাধা সৃষ্টি করে। শাব্দিক অর্থে হাদ কি বললাম? হাদ মানে বাধা, হাদ মানে আড়, বাধা সৃষ্টি করবে। এই হদ কায়েম হইলে এই ধরনের গুনাহগুলিতে লিপ্ত হতে ওই লোককে যার উপর হদ কায়েম করা হবে, অথবা যারা এই হদের কথা, দণ্ডবিধানের কথা জানবে যে দেশে কিন্তু এই ধরনের শাস্তি হচ্ছে এরকম অপরাধীদের ওপর, অন্যরা যারা এই অপরাধ করার সুযোগে আছে, সুযোগ পেলেই করে ফেলবে, তাদেরকে বাধা সৃষ্টি করবে এই রকম পাপে লিপ্ত হতে। আল্লাযী শরিয়া লাহুল হাদ, যার জন্য এই দণ্ডবিধান বিধিবদ্ধ করা হয়েছে। কোরআনে কারীমের ভাষায় হদ কথাটি তিন অর্থে ব্যবহৃত হয়েছে। হুদুদুল্লাহ তাআলা তুতলাকু আলা সালাসাতি আনওয়া, তিন প্রকারের হদের কথা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে বিভিন্ন আয়াত। তিলকা হুদুদুল্লাহ বলে যে আয়াতগুলি রয়েছে বা বিভিন্ন জায়গায় এই হুদুদ শব্দটি ব্যবহৃত হয়েছে। প্রথম যে প্রয়োগটি কোরআনে কারীমের সেটা হচ্ছে নাফসুল মাহারিম আল্লাতী নাহাল্লাহু আনহা, হারাম বিষয় বা বস্তু যেগুলি হারাম বা নিষিদ্ধ সেগুলিকে হুদুদ বলা হয়েছে, সেগুলিকে হুদুদ বলা হয়েছে। তাহলে যে কোনো হারাম হচ্ছে হুদুদ, যেন এই কোরআনের এই যে ভাষার প্রয়োগ যেটা সেই অর্থে। যেমন কোরআনে কারীমের সূরা বাকারার আয়াত নম্বর 187-তে রয়েছে তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কি নির্ধারিত সীমারেখা বা সীমানা, যার কাছে যেও না, যার কাছে যেও না। তো এখানে তিলকা হুদুদুল্লাহ মানে এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হারামকৃত, এগুলি হচ্ছে যে হারাম বস্তুগুলি বা বিষয়গুলি সেগুলিকে হুদুদ বলা হয়, ঠিক না? তাহলে তিলকা হুদুদুল্লাহ মানে এগুলি আল্লাহর পক্ষ থেকে হারামকৃত বিষয় বা বস্তু, এগুলির নিকটবর্তী হয়ে না, কাছেও যেও না, হারামের কাছে যেও না, নিষিদ্ধের কাছে যেও না, যেখানে বাধা দেওয়া আছে সেখানে যেও না। তাহলে যে কোনো হারাম কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হদ। তাহলে অর্থ অন্যদিকে দণ্ডবিধানের কাছে থাকলো না, কিন্তু যে পাপগুলি দণ্ডবিধান আবশ্যক করে কায়েম করা সেগুলি হদ মানে হারাম কাজগুলি। আর অনেক পাপ আছে যেগুলি তো দুনিয়ার দণ্ডবিধান নেই, কিন্তু আখিরাতে পরকালে শাস্তি রয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেসব হারাম কাজ থেকে বা হারাম কথা থেকে নিষেধ করে সেগুলিকে হুদুদুল্লাহ বলেছেন। আর দ্বিতীয় অর্থ হচ্ছে হুদুদুল্লাহ তাআলা আল্লাতী নাহা আন তাআদ্দিহা, আল্লাহর এমন নির্ধারিত সীমানা যেটা লঙ্ঘন করতে আল্লাহ নিষেধ করেছেন। দ্বিতীয় অর্থ তার মানে যে বর্ডার, হ্যাঁ সীমানা, ওকেও হুদুদ বলা হয়েছে। যে সীমানা পর্যন্ত, সীমানার কাছাকাছি যাবে কিন্তু সীমানাতে উঠবে না, আর সীমানা পার তো করবে না, বরং সীমানার কাছে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সেগুলিকে সীমানার কাছাকাছি চলে যাওয়া একবারে, সেগুলিকে বলেছেন শুবহাত, সন্দেহের বিষয়, যে এখানে আমার যাওয়াটা ঠিক হবে না, এটা বলা ঠিক হবে না, এটা করা ঠিক হবে না, সন্দেহ লাগছে। ওমান ওয়াকাফিস শুবহাতে ওয়াকাফিল হারাম, যে সন্দেহে নিমজ্জিত হইল সে হারামে কিন্তু নিমজ্জিত হইল, তার হারামে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। যেমন বকরি ছাগল যারা চড়িয়েছেন ছোটকালে বা গরু চড়িয়েছেন তারা জানেন, আপনি জমির ভিতরখানে, আপনার নিজের বাপের জমির ভিতরখানে চড়িয়েছেন কোনো অসুবিধা নেই, কিন্তু জমির চড়াতে একবারে অন্যের, আপনার বাপের জমিতেই চড়াচ্ছেন কিন্তু অন্যের জমির একেবারে সীমানার কাছাকাছি চলে গেছেন, তাহলে যতই দেখে থাকেন হঠাৎ করে অন্যের জমিতে মুখ দিয়ে ফসল খেয়ে নিতে পারে আর আপনি গুনাহগার হইতে পারেন। ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম। তো হুদুদুল্লাহ দ্বিতীয় প্রয়োগ কোরআনে কারীমে সীমানাকে বলা হয়েছে। এই ক্ষেত্রে সূরা বাকারার 229 নম্বর আয়াত রয়েছে তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা বা সীমানা, যেটা লঙ্ঘন করিও না, যেটা অতিক্রম করিও না। এই সীমানা শেষ, এর আগার যেও না, এত দূর পর্যন্ত তোমার পারমিশন ছিল, অনুমতি ছিল, আর ওদিকে যেও না। ফালা তা'তাদুহা। তৃতীয় অর্থ আমাদের আলোচ্য বিষয় কি, যেগুলি হচ্ছে ইসলামের দণ্ডবিধান, সেগুলোকে কি বলা হয়েছে? হুদুদ বলা হয়েছে। বলছেন ইউরাদু বিহাল হুদুদ আল মুকাদ্দারা আর রাদিয়া আনিল মাহারিম,
এমন দণ্ডবিধান বা শাস্তি, দুনিয়ার শাস্তি, যেই দুনিয়ার শাস্তিগুলি মানুষকে পাপে লিপ্ত হওয়া থেকে, পাপ করা থেকে বিরত রাখে, সতর্ক সাবধান করে, সচেতন করে যে আমি আর এই কাজ করব না। একবার মার খেয়েছি, একবার এক হাত কেটেছে চুরি করে, আর হাত কাটাবো না, ঠিক না? জি। অথবা দেখেছি, একটা সৌদি আরবে দেখেছি একজনের হিরোইনে গলা কেটেছে, জীবনে এই কাজ আমি করব না, না খেয়ে মরে গেল, হিরোইন নিয়ে আসবো না আমি, ঠিক না? হচ্ছে না সংশোধন? জি, এই জন্য এগুলো হচ্ছে হদুদ। জি, হদুদ আর তাজিরাত। তো ফায়ুকালো, এই জন্যই বলা হয় হাদ্দুজ জেনা, জেনার ইসলামিক শাস্তি বা দণ্ডবিধান, হাদ্দুস শুরব, মদ পানের দণ্ডবিধান, হাদ্দুস সারিকা, চুরির দণ্ডবিধান, এইরকমই কিসাস, জি হদ, জি হাদ্দুল কাতল, খুন করেছে সুতরাং তার জন্য দণ্ডবিধান, হত্যার বদলে হত্যা ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, এখানে যে হাদিসটাতে এই হুদুদ শব্দটি ব্যবহৃত হয়েছে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহ ফারাদা ফারাইদ, আল্লাহ কিছু বিষয়কে ফরজ করেছেন, ফালা তুদাইয়ুহা, আল্লাহর ফরজকৃত বিষয়গুলিকে বিনষ্ট করিও না। আল্লাহ যা ফরজ করেছেন সেগুলিকে নষ্ট করিও না, বরবাদ করিও না। 5 ওয়াক্ত সালাত ফরজ, সুতরাং 5 ওয়াক্ত সালাতকে কি করিও না? বরবাদ করিয়া, নষ্ট করিও না। কেমন করে বরবাদ করে? কম বেশি করে। 1 ওয়াক্ত পড়লো না 4 ওয়াক্ত পড়লো, তো এটা নষ্ট করলো। হ্যাঁ, আর একজন লোক 5 ওয়াক্ত পড়লো, কিন্তু ফজরটা সূর্য ওঠার পরে পড়লো, আসরটা মাগরিবের পরে পড়লো। হ্যাঁ, ডিউটি থেকে এসে মাগরিবে শুয়ে গেল, এশায় শুয়ে গেল, রাত 12টায় উঠে পড়ছে, না সলাতের সময় 11টার মধ্যে শেষ হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেক রাত পর্যন্ত এশার সলাতের টাইম তা শেষ হয়ে গেছে, এইরকম ইচ্ছা করে কাজা করলো। আজকাল নাকি নতুন ফ্যাশন হয়েছে ঘুমাবার, শুনলাম। সুতরাং আপনাদেরকে জানিয়ে দিই, যদি এই রোগ কারো মধ্যে শুরু হয় তো এটা নতুন রোগ মুসলিম উম্মাতে, এবং মুসলিম দেশগুলিতে বেশি শুরু হয়েছে, আরব দেশগুলিতে বেশি শুরু হয়েছে। ভালো করে শোনেন, এই রোগ কী রোগ জানেন? বলছে সারাদিন ডিউটি করে আসলো, আসার পরে যারা এক টাইম ডিউটি করে, বিকেলে আসলো 2টো 3টে 4টে আসলো, আসার পরে খেয়ে দে ঘুমিয়ে গেল, মাগরিব গেল, এশা গেল, রাত 10টা 11টা উঠবে না, হয়তো 11টা 12টার দিকে উঠলো, তার মাগরিব গেল, এশা গেল, সব গেল। কথা বোঝা গেছে? আর সন্ধ্যাবেলা যেটা সবচেয়ে ঘৃণিত ঘুম, সকালের ঘুমের চাইতে ঘৃণিত ঘুম হচ্ছে সন্ধ্যাবেলা, মাগরিবের আগে বা পরে, এই সময় ঘুমগুলো ভালো ঘুম না এগুলো। তো এই সময়গুলোতে ঘুমিয়ে গেল, আর ঘুমিয়ে যাওয়ার পরে রাত্রে উঠে তো আর ঘুম আসবে না, তখন সারা রাত নেট নিয়ে পড়ে থাকে, মোবাইল আর না হয় কম্পিউটার, হ্যাঁ, এইসব নিয়ে পড়ে থাকতে কি করলো? হ্যাঁ, হয় ভোর হয়ে গেল, যেহেতু যে মাগরিব এশাকে যে নষ্ট করলো, ওকে আল্লাহ ফজর পড়ার তৌফিক দেবে না, ও জেগে থাকলো, ফজর পড়বে না। আর না হলে ফজর এখানে বলছে সকালে তো আবার ডিউটি যেতে হবে, তো একটু রেস্ট করিয়ে নি, একটু রেস্ট, আবার ফজর 1 ঘন্টা আগে শুয়ে পড়লো, ফজরটাও গেল। এই হচ্ছে অধিকাংশ মুসলিম যারা এই রকম ডিউটি করে আর বেনামাজি বা নামাজ ধ্বংসকারী, নামাজ বিনষ্টকারী। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন সূরা মারিয়ামে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, পরবর্তীকালে এমন অনাকাঙ্ক্ষিত অসৎ মুসলিমরা আসবে যারা আদাউস সালাহ, নামাজকে বিনষ্ট করবে, সালাতকে আদাউ নষ্ট করবে। এখানেও নষ্ট শব্দটি ব্যবহার হচ্ছে, ফালা তুদাইয়ুহা, দাদ ইয়া আইন, দায়ে করা, নষ্ট করা। আদাউস সালাহ, নামাজকে তারা বরবাদ করবে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর কুপ্রবৃত্তির মনের কামনা বাসনার পূজারী হবে, তারা অনুসরণ করবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং তারা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। গাই নামক একটি জাহান্নাম রয়েছে, এটি একটি তাফসীর। আর গাই মানে হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা, গুমরাহির সম্মুখীন হবে। সুতরাং যে রাস্তা হারিয়ে দিল জান্নাতের, সে নিশ্চিত জাহান্নামে যাবে। সুতরাং বেনামাজি এইরকম যারা পশুর মতো জীবনযাপন করে, যখন ইচ্ছা খাই দেয়, যখন ইচ্ছা ঘুমায়, যখন ইচ্ছা জাগে, তাদের আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আছে, নিষেধ আছে, ওই সব বাধা নিষেধ বলে কিছু নেই। এদের জীবনটা হচ্ছে পাশবিক জীবন, জি, হাইওয়ানাতের জীবন। জি হ্যাঁ, আশা করি আপনাদের মধ্যে কেউ নেই। আর যদি সাথী সঙ্গী থাকে সতর্ক করেন। এটা এমনি মুসলিম জাতি অধপতনে অতল তলে ঢুকেই গেছে, আর ঢুকতেই আছে। আর যদি মুসলিম জাতির এই চরিত্র হয়, তো এই জাতি বরবাদ হয়ে যাবে, আর বাকি যেটুকু আছে এইটুকুও থাকবে না। জি।
আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বিষয় ফরজ করেছেন, সুতরাং সেগুলিকে নষ্ট করিও না। একটা নষ্ট করা, তাহলে আপনারা বললেন সেটা হচ্ছে 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত 3 ওয়াক্ত মাঝে মধ্যে পড়া। আর একটা হচ্ছে নামাজ 5 ওয়াক্তই পড়ছে কিন্তু সময় পার করে পড়া। আর হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় নামাজ পড়লো না, বেদাতে তরিকার নামাজ। হ্যাঁ, নিয়ত পড়া যায়, নামাজের দোয়া পড়া, সম্মিলিত মোনাজাত নামাজের আগে ভিতরে পরে বেদাত আর বেদাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ নাই, এই যে নামাজ নষ্ট করা। কারণ বেদাতি আমল কবুল হয় না, মানে আমেলা আমল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আর একটি নামাজ সালাত নষ্ট করা হচ্ছে, হ্যাঁ, সালাত তাড়াহুড়া করে পড়া, যাতে রুকুন ওয়াজিবাতগুলি ঠিকভাবে আদায় না হয়। এত তাড়াহুড়ার এক্সপ্রেস নামাজ, যে নামাজ প্রচলিত বিদাতিদের নামাজ, যে নামাজ দেখতে হলে ফরজও ওই রকমই অবস্থা, কিন্তু বিশেষ করে তারাবির যে সালাত রয়েছে দেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, এগুলি হচ্ছে সালাত কি করা, আদাউস সালাত, নামাজকে বরবাদ করা। আর একটি নামাজ বরবাদ করা হচ্ছে যে শরীর শুধু বডি নামাজ পড়ে কিন্তু অন্তর কলব নামাজ পড়ে না। জি, অন্তরে কোনো না ভয়, না ভীতি, না খুশু, না নমনীয়তা, না একাগ্রতা, কিচ্ছু নাই। দিল সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে আর ব্যাস শরীরটা শুধু সময়টুকু দিচ্ছেন মসজিদে আপনি ইমামের পিছনে, খোঁজ খবর নেই যে কয় রাকাত হইল আর কখন সালাম ফিরতে হবে, এখন উঠতে হবে না বসতে হবে, কোনো খবর নেই। মসজিদে যখন প্রবেশ করলেন বা সলাতে প্রবেশ করলেন তখনও দুনিয়া মগজে ভরপুর হয়ে আছে, আর গোটা সলাত শেষ হয়ে গেল, দুনিয়াকে বের করতেই পারলেন না মগজ থেকে, আবার সলাতে বেরিয়ে গেলেন, ওই দুনিয়া ঢুকে আছে, যে দুনিয়া ঢুকে আছে মগজে সেটা নিয়ে আবার বেরিয়ে পেট পূজায় ব্যস্ত হয়ে গেলেন। এইরকম সলাত আল্লাহ চাননি। আসলে সলাতে কয়েকটি ইবাদত রয়েছে, সলাতে অন্তরের ইবাদত রয়েছে যেটা হচ্ছে খুশু, আর সলাতে রয়েছে বাচনিক জবানের ইবাদত রয়েছে, আর সলাতে আঙ্গিক ইবাদত রয়েছে, গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে। এই সমস্ত ইবাদতগুলি যদি ঠিক থাকে, আর অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আর বাচনিক ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হৃদয়ের ইবাদত, কলবের ইবাদত। আল্লাহ কলবের অবস্থা আগে দেখেন, তারপরে আমলের অবস্থা দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, হাদিসে রয়েছে। আগে কলব দেখেন, হৃদয় দেখেন, তারপরে আমল দেখেন কার কেমন আমল। জি, আমলের কোয়ালিটি কমবে অথবা বাড়বে কিসের ভিত্তিতে? অন্তরের অবস্থার ওপর। অন্তরে আপনার কি অবস্থা, কাইফিয়াত আছে, এখানকার অবস্থাটা কি। ওয়াহাররামা হরমাত, আর বেশ কিছু বস্তুকে, অনেক কিছুকে হারাম করেছেন। ফালা তানতাহিকুহা, সেগুলিকে লঙ্ঘন করিও না, সেগুলিতে লিপ্ত হইও না। ওয়াহাদ্দা হুদুদান, আর সীমারেখা নির্ধারণ করেছেন বা সীমানা নির্ধারণ করেছেন। ফালা তাতাদুহা, সেগুলিকে লঙ্ঘন করিও না বা সেগুলি অতিক্রম করিও না। ওয়াসাকাতান আসিয়া, আর অনেক কিছু সম্পর্কে আল্লাহ চুপ থেকেছেন, নীরব হয়ে গেছেন, কিছুই বলেননি। করো, করিও না, জায়েজ না জায়েজ কিচ্ছু বলেননি। মিন গায়রি নিসিয়ানিন, এমন না যে আল্লাহ ভুলে গেছেন আর আপনার মনে হয়েছে আপনার সমস্যা পড়েছে, সমস্যা আপনার, আর আল্লাহ কিছুই বলেননি, এমনটা নয়। আল্লাহ স্পষ্ট বলেছেন, আর না হলে কিছু নীতিমালা নির্ধারণ করেছেন, যে কায়দা কুল্লিয়া নীতিমালাগুলির অন্তর্ভুক্ত এই আপনার এই সমস্যাগুলি, সেই সমস্যাগুলিকে ফিট করবে, সেই সমস্যার উপর ফিট করবে ওই যে কায়দাগুলি শরীয়তের রয়েছে বড় বড় উলামায়ে কেরাম। তারপরে ওইটা জায়েজ হবে না নাজায়েজ হবে তারা সেটা গবেষণা করবেন, যেটাকে ইজতিহাদ বলা হইতে পারে। আল্লাহ ভুলেননি অথচ আল্লাহ নীরব হয়েছেন। ফালা তাবহাসু আনহা, সুতরাং সে সম্পর্কে বেশি তোমরা অত খোঁজ সন্ধান লাগায় না। এটা কি হইতে পারে, এটা কি হইতে পারে, এটা কি হইতে পারে, এটার দলিল কি, এটার দলিল কি ইত্যাদি। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নয়, বরং চলাফেরার ক্ষেত্রে আসল হচ্ছে যে জায়েজ। আসল হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মামলাত, লেনদেন বা খাদ্য পানীয় ইত্যাদি সম্পর্কে আসল হচ্ছে যে জায়েজ, যতক্ষণ পর্যন্ত হারামের কোনো দলিল পাবেন না ওই সব ক্ষেত্রে। এই ছিল হাদিস, যাতে বলা হয়েছে যে হুদুদ শব্দটি ব্যবহৃত হয়েছে। বলছিলাম এই যে ইসলামের দণ্ডবিধান, এইসব দণ্ডবিধান কোরআনে কারীম আছে কি নেই? বলছেন যে ওয়াল হুদুদুর রাদিয়াতু সাবিতাতুন বিল কিতাব ওয়াস সুন্নাহ, শরীয়তের যেই দণ্ডবিধানগুলি রয়েছে যা কোরআন দ্বারা প্রমাণিত, যা সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত,
এবং মোটামুটি এই উম্মতের ওলামাদের ঐক্যমত ইজমা রয়েছে যে শরীয়তে দণ্ডবিধান আছে। সে ইখতিলাফ কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে আছে যে এটা এই ক্ষেত্রে প্রযোজ্য কিনা, এই শাস্তিটা এটা করা যাবে কিনা। যেমন চুরি কতটা পরিমাণ করলে চোরের হাত কাটা যাবে এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু চোরের হাত কাটা যাবে এতে কোনো দ্বিমত নেই। ওই রকমই জেনার শাস্তির ক্ষেত্রে একজন লোক যদি স্বীকার করে, নিজে এসে স্বীকার করে যে আমার দ্বারা জেনা হয়েছে, তো তার একবার বলায় যথেষ্ট না, 4 বার তাকে স্বীকার করতে হবে, এসব ইখতিলাফ আছে, কিন্তু জেনাকারীর শাস্তি আছে। তাহলে দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস, দলিল হলো ইজমা, এবং চতুর্থ দলিল হচ্ছে সঠিক যুক্তি, আকলে সালিম বা কিয়াস সাহিহ। মানুষের বিবেকও বলে যে মানব জাতির সংশোধনের জন্য এইরকম একটু শাস্তি কিছু দরকার, না হলে সবাইকে সংশোধন করা যাবে না। যার প্রকৃতি খারাপ ওকে শুধু ওয়াজ করে কাজ হবে না। যতই ওয়াজ করেন, কিছু মানুষ আছে যতই জান্নাত আর জাহান্নাম একেবারে বর্ষণ করে দেন তার ওপর, নামাজি বানাইতে পারবেন না। কিন্তু একদিন হাইয়ার লোক যদি ওকে উঠিয়ে নিয়ে চলে যায় আর দোকানটা যদি বন্ধ করে দেয়, লাইসেন্সটা ক্যান্সেল করে দেয়, জীবনে আর নামাজ ছাড়বে না। সৌদি আরব তো ছাড়বে না নামাজ, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের সাথে সুলতানের প্রয়োজন আছে। কোরআনে কারীমের সাথে সুলতান মানে শাসন, ইসলামী শাসন ক্ষমতার প্রয়োজন রয়েছে। এই দুনিয়াবি শাসন ক্ষমতায় কোনো লাভ নেই, যেখানে আইন কানুন বিধিবিধান ধার করে নিয়ে আসলো কাফেরদের কাছ থেকে আব্রাহা লিঙ্কনের, ওইসব দিয়ে কোনো ফায়দা নেই। ওই দিয়ে শান্তি কায়েম হবে না। কেউ মারবে আর কেউ দমন মরবে, কেউ মারবে আর কেউ মরবে, কাউকে মারবে, এইসব হয় দমন করো, আর তারপরে যখন আমরা সুযোগ পাবো তোরা আজকে মারলি, আগামী তো তোদেরকে এইরকমই মারি দেবো। এটাই চলতে আছে, 5 বছর পর পর এটাই চলতে আছে, চলতেই থাকবে, কোনোদিন সমস্যার সমাধান হবে না। শরীয়তের হিকমত কি, দণ্ডবিধানের রহস্য কি, বলছেন ভাষ্যকার শেখ আল বাসসাম রাহিমাহুল্লাহ তাআলা, লাহা হিকামুন জলিলা ওয়া মাআনিন সামিয়া ওয়া হাদাফিন কারীমা। ইসলামী দণ্ডবিধানগুলিতে খুব গুরুত্বপূর্ণ রহস্য বা তত্ত্ব রয়েছে, হিকমত রয়েছে, এবং তাতে বড়ই সুন্দর সুন্দর লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। ওয়ালিযা ইয়াজিবু ইকামাতুহা লিদায়িত তা'দিবি ওয়া তাথহির ওয়াল মুআলাজা। এই দণ্ডবিধানগুলি কায়েম করা যে ফরজ, কিন্তু কার উপর ফরজ? হাজি গাজীর উপরে ফরজ না দেশের বড় বড় আলেমদের উপর ফরজ? আলেমদের ফরজ না, রাস্তায় বেরোতে পারে না, ঘরে বসে বসে কথা বলছে, তাই না? রাস্তায় বেরিয়ে যেতে হবে দণ্ডবিধান কায়েম করার জন্য, তাই না? বল প্রয়োগ করার জন্য, মানুষকে সোজা করার জন্য, আলেমদেরকে, বক্তাদেরকে, দায়ীদেরকে, সরকারের লোককে, সরকারের থানা পুলিশকে রাস্তাঘাটে বেরোতে হবে ডান্ডা দিয়ে সোজা করার জন্য। ডান্ডা আমাদের হাতে নেই, আমাদের হাতে যদি ক্ষমতা আল্লাহ দিতেন তাহলে অবশ্যই ডান্ডা নিয়ে বেরোতাম, কথা বোঝা গেছে না? কিন্তু আল্লাহ বলছে যে তোদের হাতে ডান্ডা নেই, ডান্ডা আছে কার হাতে? শাসক গোষ্ঠীর হাতে, বা তাদের যে অধীনে যারা কাজ করছে প্রশাসনে তাদের হাতে। সুতরাং তারা ওই ডান্ডা প্রয়োগ বলছেন যে দণ্ডবিধান কায়েম করা ফরজ কিসের জন্য? এক শ্রেণীর মানুষকে আদব দেওয়ার জন্য, অত্যাথির এবং তাদেরকে তাদের অপবিত্রতা থেকে পাক পবিত্র করার জন্য, ওয়াল মুআলাজা এবং তাদের চিকিৎসার জন্য। তারা রোগাক্রান্ত রোগী, সুতরাং এই রোগীগুলির চিকিৎসার প্রয়োজন রয়েছে। যেমন শারীরিক রোগের ক্ষেত্রে আমরা কয়েকটা স্টেজে চিকিৎসা করি। প্রথম সর্দি কাশি একটু আছে, তারপর একটু সতর্ক থাকে, আর ঠান্ডা খাবো না, ঠিক না, আর ঠান্ডা থেকে বেঁচে থাকবো, ইত্যাদি ইত্যাদি। বা ধরেন কারো সুগার হয়েছে, ভাই সামান্য সুগার হয়েছে, আমাকে ডাক্তার বলেছে ওষুধ টষুধ খেতে হবে না, আপনি এখন মিষ্টি জাতীয় কিছু খাবেন না, আর একটু বেশি বেশি এক্সারসাইজ করেন, ঠিক না? প্রথম তদবিরই করলাম, কোনো ট্যাবলেট নিলাম না, কিচ্ছু নিলাম না। আর তারপরে দেখলাম তদবির করে ডাক্তার বলছে, শরীরের ডাক্তার, যে আপনার এই তদবিরের কাজ, আপনার সুগার কিন্তু কন্ট্রোল হচ্ছে না, বা আপনার সর্দি কাশির জন্য এখন চিকিৎসার প্রয়োজন আছে। প্রথমখানে ইঞ্জেকশন নিতে যাই না, প্রথমখানে কিনি ট্যাবলেট, সাধারণ সস্তা ট্যাবলেট দিয়েও বিদায় করে দেয় যে এতেই ভালো হয়ে যাবে, যা ওতেও ভালো হলেন না, তখন ক্যাপসুল না, ওতেও হয় না, আর খেয়ে দেওয়া হবে না, পুশ করতে হবে, ইঞ্জেকশন ঢুকাইতে হবে, ইনসুলিন, অন্য সব অসুখের কথা বলছি, হালকা করে বললাম, ইনসুলিন অত দূরে গেলাম না।
অ্যান্টিবায়োটিক নিতে হবে বা ইঞ্জেকশন নিতে হবে। অনেক সময় অ্যান্টিবায়োটিক খাবেন 5 দিন, তারপরে ওর তাসির দেখা যায়, প্রতিক্রিয়া দেখা তাড়াতাড়ি করে, এখনই জ্বর খুব হাই হয়ে গেছে, তাড়াতাড়ি ইঞ্জেকশন, তাড়াতাড়ি করে, যাতে করে আপনার সেরা উপসারাতে ওষুধটা চলে যায় এক্ষুনি, ঠিক না? ইঞ্জেকশন তা দিয়েও কাজ হয় না। বলছেন না আপনার পচন ধরেছে, এখন পচন ধরেছে, কী করতে হবে এখন? অপারেশন। ফিরি ফিরি অপারেশন করে কোথাও পাওয়া যায়? আরে হাত পা কেটেও দিয়ে এসো, হ্যাঁ, আর টাকাও ঢেলে এসো। কিসের জন্য? বাকি শরীরের অঙ্গগুলিকে রক্ষা করার জন্য, না হলে গোটা শরীর পচে যাবে। ঠিক ওই রকমই মুসলিম উম্মাহ হচ্ছে একটি বডির মতো, একটি শরীরের মতো। এই যেই সব মুসলিম জাতির মধ্যে অসৎ এত পাপিষ্ট লোক যারা পচে গেছে, সরে গেছে, এদেরকে যদি কেটে না ফেলা হয় তাহলে বাকি মুসলিম জাতিকে ধ্বংস করে ফেলবে। সবগুলিকে চোর, ডাকাত, খনি আর লুচ্চা চরিত্রহীন জানি বানিয়ে দেবে। সুতরাং এদেরকে কি করতে হবে? দণ্ডবিধান দিয়ে এদের এই ক্যান্সারগুলিকে সাফ করতে হবে। এরা হচ্ছে পচন মুসলিম জাতির দেহের। সুতরাং এই পচা সরা লোকগুলিকে দূর করে দিয়ে মুসলিম জাতির যে একটা বডি রয়েছে, দেহ রয়েছে, সারা বিশ্বের একটাই বডি, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটি দেহের মতো। সারা বিশ্বের মুসলিমরা হচ্ছে একটি শরীরের মতো, আল জাসাদুল ওয়াহিদ। এই একটা পুরো দেহকে সুস্থ রাখার জন্য এই দণ্ডবিধানগুলি। উদ্দেশ্য দণ্ডবিধানের লালে গারাজি তাশাফি ওয়াল ইন্তিকাম, প্রতিশোধ নয়, আক্রোশ মেটানো না, যে তুই চুরি করেছিস দিব তোকে একেবারে, না না না, আক্রোশ, কোনো আক্রোশ নেই তার। ব্যক্তিগত কোনো শত্রুতা শাসকের থাকবে না ওই চোরের সাথে, ডাকাতের সাথে, খনির সাথে। যা করছি আল্লাহর জন্য করছি, যা করছি আল্লাহর আদেশের বাস্তবায়ন করে, আল্লাহ ফরজ করে সেজন্য করছি। তোমার সাথে ব্যক্তিগত আমার সংসার নিয়ে কোনো ঝগড়াঝাটি নেই, কিচ্ছু নেই। কথা বোঝা গেছে না? না প্রতিশোধ নেওয়া, না আক্রোশমূলক। এইরকম উদ্দেশ্যে দণ্ডবিধান কায়েম করবে শাসক, লেতাহসুল আল বারাকাত ওয়াল মাসলেহা, যাতে করে দেশে বরকত নেমে আসে আর দেশে কল্যাণ নেমে আসে, দেশের উপকার হয়, অপকার না হয়, লাভ হয়, ক্ষতি না হয়। ফাহিয়া নিয়ামাতু মিনাল্লাহি তাআলা কাবীরা আলা খালকিহি, ইসলামের দণ্ডবিধান আল্লাহর বড় একটি নিয়ামত, অনুগ্রহ। যদি এটা না থাকতো তাহলে আমরা নিরাপদ চলাফেরা করতে পারতাম না, নিরাপদ আমাদের ইজ্জত থাকতো না, জি, আমাদের মা বোনরা সহি সালামত বেঁচে থাকতে পারতো না, তাদের ইজ্জত হরণ করে নেওয়া হয়তো। সুতরাং দণ্ডবিধান আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত, এসব অসৎ প্রকৃতির সরা পচা লোকগুলি অনিষ্ট থেকে বাঁচাবার জন্য। ফাহিয়া লিল মাহদুদে তোহরাতুন আন ইসমিল মাসিয়া, প্রথম কথা, যার ওপরে দণ্ডবিধান কায়েম করা হয় তার ওই গুনাহ থেকে তাকে পাক করে নেওয়া হয়। যে পাপটি করেছিল সেই পাপের শাস্তি দুইবার আল্লাহ দেবেন না। একবার যখন ইহ জগতে শাস্তি হয়ে গেছে, চুরি করেছিল, একবার ধরা পড়েছে, হাত একটা কেটে গেছে, হাড় যখন কেটে গেছে, এই চুরি সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে আর হিসাব দিতে হবে না। একবার জেনা করেছিল আর অবিবাহিত ছিল আর 100 কোড়া লেগে গেছে। সুতরাং যখন 100টা বেত্রাঘাত খেয়েছে আর যেইভাবে আল্লাহ চেয়েছেন ওইভাবে, এই নয় যে নামকে অস্তে শুধু একটু ঠেকিয়েছে, না, সত্যিকার দণ্ডবিধান কায়েম হয়ে গেছে, তাহলে দুনিয়ার শাস্তি যখন হয়ে গেছে, আখেরাতে আর এই জেনার শাস্তি হবে না। এখানে যদি শাস্তি হয়ে যায়, এটা হচ্ছে সঠিক মত। যদিও বিষয়ে ওলামাদের দুটি মত রয়েছে, কিন্তু এটি হচ্ছে সঠিক মত। আল হুদুদ ও কাফারাতুল লিআহলিহা, দণ্ডবিধান যদি কায়েম করা হয়, প্রতিষ্ঠা করা হয়, তাহলে যার ওপর বা যাদের ওপর দণ্ডবিধান কায়েম করা হলো তাদের জন্য এটি কাফারা মোচনের কারণ হয়ে যাবে, গুনাহ মোচন হয়ে যাবে। বলছেন যে তাকে পবিত্র করা হলো, ওয়াকাফারাতুন আনি কাবিহাল উখরাবি, আর পরকালের শাস্তি থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো, যে দুনিয়ায় শাস্তি হয়ে গেছে। ওয়াহি আল্লাহু ওয়া লিগাইরিহি রাদিয়াতুন আনিল ওয়াকি ফিল মাসি, আর সেটা ওই লোকের জন্য আগামী জীবনে সংশোধনের কারণ আর সাবধানতার কারণ, আর বাকি অন্যরাও যারা যারাই প্রচার মাধ্যমে শুনে নেবে অথবা স্বচক্ষে দেখে নেবে, আরে দাম্মামে এক লোকের হাত কাটা হয়েছে চুরির জন্য, স্ক্রাব চুরি করেছিল,
স্ক্রাব বুঝেন তো, স্ক্রাবের নামে মেলা কিন্তু চুরি করে, হ্যাঁ, নতুন নতুন লোহা লাক্কড় চুরি করে, কোম্পানি তার বলে সব স্ক্রাব কেটে কেটে একেবারে নতুন নতুন রড নিয়ে ধরা খেয়েছে। এসব কেস আমার চোখের সামনে যে কত দেখলাম এই দামামের 20 বছরে। তো একজন যদি এইরকম হাত কেটে যায় স্ক্রাবওয়ালারা, তো বাকি স্ক্রাবওয়ালারা সব ঠিক হয়ে যাবে। আর এ পুরনো ভাঙড়ি ছাড়া আর নতুন কিছু এইরকম চুরি করা মালকে আশ্রয় দেব না। চুরি করা মালকে কিছু লোক আশ্রয় দেয়, সস্তায় পাওয়া যায়। এটা যে চুরি করে নিয়ে এসে চোরের মধ্যে পুলিশ কোনো রকম করে 2-4 পয়সাতে বিক্রি করে দিলে যা পাচ্ছি তাই লাভ, তাই না? জি হ্যাঁ, সংশোধন হবে না, হবে না? জি হ্যাঁ। কয়েকটি উপকারিতা হলে গুনাহ থেকে পাক করা হইল, হ্যাঁ, পরকালে শাস্তি থেকে উদ্ধার করানো হইল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যার ওপর দণ্ডবিধান কায়েম হলো তার এবং জাতির দেশবাসীর জন্য সতর্কবাণী হলো যে আর এইরকম আমরা কেউ করবো না, নাহলে ওর মতো আমাদের দশা হবে, ঠিক না? আর যে এই কাজে লিপ্ত হয়েছে সেও বলে জীবনে আর এরকম কাজ, মানে একবার খেয়েছি মার, আর মার খাবো না, ঠিক না? কয়টা হইল? 3টা হইল। 4 নম্বর হচ্ছে ওয়াহিয়া মানিয়াতুন ওয়া হাজাতুন মিন ইনতিশারি শুরুর ওয়াল ফাসাদ ফিল আরদ। পৃথিবীতে অন্যায় অপরাধ যে ধীরে ধীরে বেড়ে চলেছে সেটা কমে আসবে, সেটা কমে আসবে এক সময়। ঠিকভাবে যদি দণ্ডবিধান পালন করা হয় আমির গরিব সকল স্তরের মানুষের ওপর, সুখী দুঃখী, কে কেমন, কোন বংশের, আর কেমন তাদের প্রভাব, আর কেমন তাদের অবস্থা, ব্যাকগ্রাউন্ড কি, এসব দেখা দেখি না, অপরাধ করেছে দণ্ডবিধান কায়েম হবে। যদি এইভাবে হয় তাহলে কি হয়ে যাবে? দেশ থেকে অন্যায় একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, অপরাধ দূর হয়ে যাবে, কোনো অপরাধ থাকবে না। মানুষ শান্তিতে রাত দিন সমানভাবে চলাফেরা করবে। লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। হিংস্র পশুর ভয় থাকতে পারে, কিন্তু মানুষ বলে মানুষের কোনো ভয় থাকবে না। আজকাল হিংস্র পশুর ভয় নেই, যে বাঘে খেয়ে নেবে, হ্যাঁ, এই ভয় নেই। কিন্তু মানুষকে সবচেয়ে বেশি ভয় করে, যে মানুষের অনিষ্ট থেকে সহি সালামত বাড়ি ফিরে আসতে পারবো কিনা। 5 নম্বর হেকমত হচ্ছে যখন যে কোনো জমিনে, যে কোনো দেশে আল্লাহর নির্ধারিত দণ্ডবিধান কায়েম হবে তখন সেখানে শান্তি নেমে আসবে, সেখানে বরকত নেমে আসবে, আর সেখানকার অবস্থা উন্নত হবে। জি, উন্নত হবে। জি, যারা ঘুষ খাচ্ছে তারাই না দেশকে সর্বনাশ করছে, ঠিক না? যেসব অফিসার ঘুষ খাচ্ছে তারাই না সর্বনাশ করছে দেশে। ভালো যোগ্য টিচার কেন নেই? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ঘুষ নিয়ে টিচার নিয়োগ করা হয়েছে। ভালো রেজাল্টের উপর ভিত্তি করে শিক্ষক নিয়োগ করা হয়নি। যে ভালো ভালো শিক্ষকেরা চান্স পায়নি, বেচারা গরিব সেই জন্য। আর যারা ভালো লেখাপড়াই করাতে পারবে না তারাই হয়েছে শিক্ষক, তাদের কাছ থেকে আমাদের ছেলেরা কি শিখবে? তো এই ঘুষখোরদের যখন শাস্তি হয়ে যাবে তখন দেশে যোগ্য প্রোডাকশন হবে না, যোগ্য ছেলে পয়দা হবে না। যোগ্য ছেলে যখন মানুষ হবে তখন দেশকে অনেক ওপরে নিয়ে চলে যাবে, আর ওই 3য় বিশ্ব গরিব হয়ে থাকবে না। বোঝেন তো এই টার্মটা? মুসলিম দেশগুলি সব 3য় বিশ্ব হয়ে থেকে গেল, না 2য় বিশ্ব হইতে পারলো, না 1ম বিশ্বে যেতে পারলো। 1ম সারিতে না 2য় সারিতে, সবসময় 3য় সারিতে থেকে গেল, উন্নয়নশীল থেকে গেল, উন্নত দেশ হইতে পারলো না। বুঝেন এই ভাষাগুলি? আজকালকার ভাষা, একটা হচ্ছে উন্নত দেশ আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল মানে উন্নত নয়, এরা একবারে পিছিয়ে আছে। আশা করা যায়, এটা হচ্ছে কি বলা হয়েছে, এটাকে ফাল। আশা করা যায় কোনোদিন কিয়ামত তার আগে উন্নতি করবে। এরা এখনো পথের ফকির হয়ে আছে, অন্যের দ্বারস্থ হয়ে আছে, কখন এরা উন্নতি করবে, কথা বলছেন? উন্নয়নশীল, জি হ্যাঁ। তো এইরকম হয়ে আছে মুসলিমদের অবস্থা। কেন? কারণ পার্থক্য আছে নিশ্চয়ই। অন্য জায়গায় যোগ্য মানুষ তৈরি হচ্ছে, আপনাদের স্কুল কলেজ থেকে যোগ্য মানুষ কেন তৈরি হচ্ছে না? তৈরি হচ্ছে তো বেদিন তৈরি আসছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে নাকি বেদিন হয়ে যেত, আর নামাজ পড়তে হবে না। এইসব বেদিন মুসলিম তৈরি আসছে। শান্তি প্রতিষ্ঠা হবে, আল্লাহর নিয়ামত পূর্ণরূপে হাসিল করবে, এবং অসৎ লোকদেরকে দমন করা সম্ভব হবে। এসব মাসলেহাত বা এসব উপকারিতা রয়েছে দণ্ডবিধান কায়েম করলে। এবং এই দণ্ডবিধান নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা ভিত্তিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। জি, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, তার দয়া এবং তার ক্রোধ কোনটা প্রাধান্য পেয়েছে? দয়া। সেজন্য মানুষ হাজার অপরাধ করে, হাজার অপরাধ করে, কিন্তু মাত্র কয়েকটি বড় বড় অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধান
নির্ধারিত করেছে, ঠিক কিনা? সব পাপের জন্য দণ্ডবিধান যদি থাকতো তো একটিও মানুষ বাঁচতে পারতো না, পারতো? মিথ্যা বললেও দণ্ডবিধান, হ্যাঁ, মিথ্যা সাক্ষী দিলেও দণ্ডবিধান, তারপরে গীবত করলেও দণ্ডবিধান, চুগলখড়ি করলেও দণ্ডবিধান, তাই না? কারো টাকা পয়সা নিয়ে ধরেন এই দিব দিচ্ছি করছেন, দণ্ডবিধান, সব দণ্ডবিধান। তারা বাঁচতেন? হ্যাঁ, কারোর সাথে একটু তর্ক করলো দণ্ডবিধান, ঝগড়া করলো দণ্ডবিধান, তো বাঁচতো মানুষ। তো আল্লাহ কত রহম করেছেন, পাপের শেষ নেই, মাত্র কয়েকটা অপরাধের ক্ষেত্রে কি করেছেন? দণ্ডবিধান নির্ধারিত করেছেন। জি, তাই বলছেন যে ফাফা আনিস সিগার, ছোট ছোট গুনাহগুলির ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে আল্লাহ সাগিরা গুনাহ ভালো আমল করো ওতেই মাফ হয়ে যাচ্ছে, বা দণ্ডবিধান নেই। চলো কাবিরাই গুনাহ, কিন্তু এগুলোতে দণ্ডবিধান নেই। এইরকমই যদি কেউ মস্তিষ্ক বিকৃত হয়, পাগল মানুষ হয়, আর তার দ্বারা এই ধরনের অপরাধ হয়েও যায়, তার উপরও দণ্ডবিধান কায়েম হবে না। একটা পাগল লোক চুরি করে নিয়েছে, পাগল লোক এইরকমই যে কোনো বড় ধরনের অপরাধ করেছে, যেগুলো দণ্ডবিধান আছে না, দণ্ডবিধান নেই, কারণ সে জানে না কিছু, তার ব্রেন কাজ করে না। এইরকমই জেনা ব্যভিচারের ক্ষেত্রে দেখেন দ্বীন ইসলামে কত সতর্কতা অবলম্বন করা হয়েছে, যে জেনা ব্যভিচার অতক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত কয়জন লোক সাক্ষী না দেবে? একসাথে 4 জন। সমস্ত কেসের ক্ষেত্রে, সমস্ত মামলার ক্ষেত্রে 2 জন সাক্ষী, পুরুষ মুসলিম যথেষ্ট, কিন্তু জেনার ক্ষেত্রে প্রমাণ করতে হলে 4 জন সাক্ষী দিবে। তাও 4 জনের যদি 3 জন বলে যে আমরা ব্যভিচার করতে দেখেছি, আরেকজন বলছে যে আমি দেখিনি, তবে 2 জনকে একই পাটের জমি থেকে বেরিয়ে আসতে দেখেছি, ধরেন একটা, বা একই রুমে দেখেছি, কিন্তু 2 জন দূরে পাশাপাশি বসেছিল, জেনা প্রমাণিত হবে না? হবে না। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন তাহলে আল্লাহ কত দয়ালু, যে তার দয়া। যারা নির্জনে 2 জন বসে আছে, বেগানা মহিলার সাথে বসে আছে, অন্ধকারে, কেউ নেই সেখানে, জেনা থেকে সাধারণত বাঁচতে পারে না, তারপরেও শরীয়তের বিধানে দণ্ডবিধান কায়েম হবে না যদি সে স্বীকার না করে। সে বলছে না, আমরা বসে এমনি গল্প করছিলাম, সে অপরাধ করেছি কিন্তু আমরা ব্যভিচার করিনি, তাহলে দণ্ডবিধান কায়েম করতে পারবেন না। একসাথে 4 জনকে দেখতে হবে, একই সাথে 4 জন যদি বলে যে আমি 4 জায়গাতে, একজন বলছে আমি অমুক জায়গায় দেখেছি, আরেকজন বলছে আমি অমুক জায়গা, হয়তো কয়েকবার জেনার কথা আছে, 4 জন 4 জায়গায় দেখেছে, তো দণ্ডবিধান কায়েম করা যাবে না? কায়েম করা যাবে না। এগুলি আল্লাহর দয়া না? আল্লাহর দয়া, জি, যে আল্লাহ রাব্বুল ছেড়ে দিয়েছেন যে ঠিক আছে, অন্তত দুনিয়ার দণ্ডবিধানটা কায়েম হলো না, বাকি তওবা করলে আখিরাতের আযাব থেকে বাঁচবে, আর না হলে আখিরাতের আযাব জাহান্নামের জন্য প্রস্তুত থাকো। দুনিয়াতে শাস্তি দেওয়া হবে না, কারণ 4 জন সাক্ষী তোমার বিরুদ্ধে জুটাতে পারেনি। এইরকমই চুরির ক্ষেত্রে পূর্ণরূপে চুরি করেছে, তো কোথা থেকে করেছে? সেটা কি সুরক্ষিত স্থানে রাখা ছিল না কোথাও পড়েছিল? আর মানি ব্যাগ আপনার বাড়ির বাইরে পড়ে আছে, উঠানে পড়ে আছে, আর ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে, আমার মানি ব্যাগ চুরি করেছে, আর মানি ব্যাগে আমার 10,000 রিয়াল ছিল, চোর হাত কাটার কেস দিবেন? হবে না। আপনার কিছু দায়িত্ব আছে, যে আপনাকে সুরক্ষিত স্থানে আপনার ধন সম্পদ রাখতে হবে। জি হ্যাঁ, আপনি আপনার গরু ছেড়ে দিয়েছেন, আপনার বকরি ছাগল ছেড়ে দিয়েছেন মাঠে, রাতে আপনাকে সুরক্ষিত স্থানে রাখতে, আপনার বাড়িতে রাখতে হবে। আপনি মাঠে ছেড়ে রেখেছেন, ওখান থেকেও ধরে নিয়ে চলে গেছে, বলছে না চোর তুই, না, ইসলামের দৃষ্টিতে চোর না, তোমারও দায়িত্ব ছিল হে গরুর মালিক। জি, এইরকম বহু বিধিবিধান রয়েছে যেগুলো হয়তো আপনারা কল্পনাও করেন নাই। এইভাবে আল্লাহ দুনিয়ার এই দণ্ডবিধান থেকে অনেক বাঁচিয়েছেন অপরাধীদেরকে। তার রহমত, তার ক্রোধ এবং তার শাস্তির উপর প্রাধান্য পেয়েছে, যে কথাটি বুঝাইতে চাইছিলাম। এইরকমই সন্দেহ যদি হয়, সন্দেহ একটু যদি সন্দেহ হয়ে যায় কাজীর, তাহলে দণ্ডবিধান কায়েম করতে পারবে না। আমরা অনেকগুলি কেসে দেখেছি, সুবহানাল্লাহ, দাম্মাম কোর্টে কয়েক বছর আগের ঘটনা। একটা ছেলে, সে ওই কাজের মেয়েগুলো পালিয়ে আসে, ওদেরকে ঘরে উঠিয়ে আরে ব্যভিচার প্রথম দিন স্বীকার করে নিয়েছে। ও জানতো না যে এইরকম স্বীকার করেছে, আবার বিবাহিতও স্বীকার করে নিয়েছে। অবিবাহিত যদি বলতো তাহলে তো
হ্যাঁ, ব্যাত খেয়ে বেঁচে যেত, বিবাহিত স্বীকার করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর তারপরে কাজী ওকে 2-3 বার করে সময় দিয়েছে, একবারও স্বীকার করে নিল। আচ্ছা ঠিক আছে, কাজী ওই দিনে ফয়সালা করে দিলে তো ওর কি হয়ে যায়, রজম হয়ে যায়, সংসার হয়ে যায়, তাই না? বলছে আমি বিবাহিত আর আমি ব্যভিচার করেছি, দুটোই স্বীকার করেছে। কাজী ওর জানটা বাঁচাবো, আচ্ছা ঠিক আছে, মুলতবি করা হলো। আজকে আগামীতে 1 মাস 1.5 মাস পরে আর একটা ডেট ফেললো, ওই দ্বিতীয় ডেটে সেখানে কাজী যেহেতু আমার পরিচিত ছিল আমাকে ডাকলো, গেলাম, গিয়ে ওকে আবার জিজ্ঞাসা করছে ওই কথা, অথচ বলেছে, নোট করা হয়েছে ওখানে যা বলেছে, কিন্তু নোট করা হয়েছে, এমন যে ভুলে যাওয়া, নোট করা হয়েছে যে এর আগে কি বলেছে আর আজকে কি বলছে, দুটো যাতে মেলানো যায়। এবং ওটা নোট করার সাথে সাথে ওর সাইন নিয়ে নেওয়া হয়েছে যে তুমি এটা স্বীকার করেছো যে আমি বিবাহিত আর আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি। তারপরে দ্বিতীয়বার অথবা তৃতীয়বার কেউ জেলখানাতে চালাক চতুর আছে, হ্যাঁ, অনেক পুরাতন বড় বড় আসামি আছে, যারা যাদের আসামি, সব রকম পাপ করে জানা আছে কেমন করে বাঁচবো আর আযাব হালকা, শাস্তি দণ্ডবিধান হালকা করব, কথা বোঝা গেছে না? ও শিখিয়ে পাঠিয়েছে ওখান থেকে, এই তুই যে বিবাহিত বলেছিস, তোর যে জান যাবে, হ্যাঁ, তোকে যে পাথর মেরে শেষ করা হবে, তুই আর বিবাহিত বলবি না। আর তোর কাছে কি বা প্রমাণ, বাড়ি কোথায়, 5000 কিলোমিটার দূরে, কে খবর নিয়ে বাড়াবে, তুই বলে আমি বিবাহ করিনি। এসে ওকে কাজী জিজ্ঞেস করছে সামনে আদালতে, এইখানে রাইয়ার মসজিদের কাছে যে মাহকামা, জি হ্যাঁ এখানে হাইকোর্ট, তো জিজ্ঞেস করছি আমি, কাজী বলছে জিজ্ঞেস করেন ওকে বাংলাতে, তো জিজ্ঞেস করছি, বলছে যে হ্যাঁ ব্যভিচার আমার হয়েছে, ওটাকে দিচ্ছি একটু হালকা করে, একটু হয়েছে, আর তারপরে বিবাহিত, বলছে না 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 আমি বিবাহিত না। সুবহানাল্লাহ, বিবাহিত না, ওটাও নোট করা হইল। শেষে হইল কি, জানটা তো বেঁচে গেল, এই যে সন্দেহ, আর ওর তদন্ত করার দরকার নেই, বাংলাদেশের সিআইডি পাঠাও বা এখান থেকে এমবেসির মাধ্যমে তদন্ত করো, সে বিবাহ করেছে করে নাই, বিবাহিত কিনা, মহসেন না গায়ের মহসেন, কিচ্ছু দরকার নাই। ডাক, ও বলছে বিবাহ করিনি, ওর মৃত্যুদণ্ডটা কি হয়ে গেল, মওকুফ হয়ে গেল। কিন্তু তার 100টি বেত্রাঘাতের সাথে শাস্তি একটু বাড়বে, কিসের জন্য, সম্ভাবনা খুব বেশি যে মিথ্যার আশ্রয় নিচ্ছে। একবার একরকম, এখন একরকম কেন? শুরু থেকে কয়েকবার করে তোর জবানবন্দিতে একই রকম কথা উচিত ছিল, এত রকম কথা কেন? সুতরাং এর জন্য কিছু পানিশমেন্ট বাড়ে, সেটা হচ্ছে হ্যাঁ জেল সাজা, জি হ্যাঁ 2-4-5 বছর কারো জেল হয়ে গেল ইত্যাদি হইল, যেটা সত্য শুরু থেকে বললে হয়তো না, ওকে বেত্রাঘাত করে, অবিবাহিত বেত্রাঘাত করে ছেড়ে দেওয়া হইতো। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে সৌদি আরব ইসলামী দণ্ডবিধান। তো দণ্ডবিধান কথা আলোচনা করছিলাম, সারা বিশ্বের কথা তো বলতে হবে না, সারা বিশ্বে, মুসলিম বিশ্বে তো দণ্ডবিধান মানে নাকি বর্বরতা, দণ্ডবিধান নাকি আজকাল অচল, এগুলি কুফরি কথা, এগুলি ঈমান ভঙ্গকারী কথা, আর এগুলি মুরতাদদের কথা। জি হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় সাহাবী যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 সাহাবী থেকে বর্ণিত। আন্না রাজুলান মিনাল আরাব আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, সে ছিল মুসলিম কিন্তু বেদুইন যাযাবর ছিল, বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনশুদুকা বিল্লাহ, আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, ইল্লা কাযাইতালি বিকিতাবিল্লাহ, যে আপনি অবশ্যই আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবেন। জি হ্যাঁ, কেন সন্দেহ ছিল নাকি? সন্দেহ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করে না করে, না জরুরি নাই। সুতরাং কেউ যদি কোনো শাইখকে, কোনো আলেমকে ফতোয়া জিজ্ঞেস করতে এসে বলে যে আপনি আমাকে কোরআন এবং হাদিসের আলোকে এই ফতোয়াটা, এই মাসলাটা বলেন, তো এটা বেয়াদবি নাই, এটা বেয়াদবি নাই। দলিলের সাথে বলেন তো এটা বেয়াদবি নাই। কিন্তু বিদাতি হুজুরদের কাছে যদি জনগণ মাসলা চায় আর বলে দলিল সহ একটু বলেন, হুজুর একটু দলিল সহ বলেন কোরআন এবং হাদিসের, আরে বেয়াদব, তুই দলিলে কি বুঝিস? হ্যাঁ, কি সৌদি আরব ঘুরে এসেছিস নাকি? ওয়াহাবি হয়ে এসেছিস নাকি? ওয়াহাবির সহ হচ্ছে দলিল চাওয়া, আর বাকি অন্যরা তো আর দলিল চায় না, ওরা তো অন্ধভক্ত। হুজুরে কিবলা যা বলেছে ওইটাই আমাদের কিবলা। জি হ্যাঁ, কিবলার কথাও কিবলা। যে কোনো আলেমের কাছে, কোনো মুফতির কাছে যদি বলে আপনি কোরআন এবং হাদিস দিয়ে আমার ফয়সালা দেন, বা দলিল সহকারে একটু আমার ফয়সালাটা দেন, আমার ফতোয়াটা দেন, তাহলে সেটা বেয়াদবি না। হ্যাঁ, আর সেটা বলার অধিকার আছে, সেটা বলার
অধিকার আছে, বরং এটা প্রমাণ করে যে সে দলিলকে ভালোবাসে, সে কোরআন সুন্নাহকে ভালোবাসে, সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভালোবাসে। জি হ্যাঁ। ফাকাল আল আখার, বাদী আর বিবাদী দুইজনে এসছে। জি, একজন এসছে ছেলের বাবা, আর একজন এসছে যে মহিলা জেনার ঘটনা, তো মহিলার পক্ষ থেকে দুইজন এসছে। ওয়াহুয়া আফকাহু মিনহু, সে ওই দুইজনের মধ্যে বেশি বুদ্ধিমান ছিল, বেশি জ্ঞানীগুণী ছিল। নাম সে বলছে, হ্যাঁ, ফাকজে বাইনানা বিকিতাবিল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কিতাব দিয়ে আপনি একটু ফয়সালা করুন, আল্লাহর কিতাব দিয়ে কি করুন, বিচার করুন। ওয়াজানলি, এবং আমাকে অনুমতি দেন আমি কথা বলি। কারণ যে লোকটি একটু কম বোঝে সে আগে কথা বলা শুরু করেছিল, তখন এ বললো যে কথাটা আমাকে বলতে দেন। ছেলের বাবা বলছে যে কথা আমি বলবো। তাহলে বোঝা গেল যে দুইজন যদি কোনো কথা নিয়ে আসেন আর দুইজনের যদি সমঝোতা হয়ে যায় যে আমাদের মধ্যে কে কথা বলবে, তো জায়েজ আছে। সিনিয়র থাকতে জুনিয়র কথা বলতে পারে, যদিও কথা বলার ক্ষেত্রে বেশি অধিকার কার? যে সিনিয়র, এলমে সিনিয়র, আমলে সিনিয়র বা বয়সের সিনিয়র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কাব্বির, দুইজন বা তিনজন এসছে, ওরা তিন ভাই ছিল। আসার পরে কথা বলতে লেগেছে ছোটটা বেশি একটু অ্যাক্টিভ, বেশি সক্রিয়, ও কথা বলতে লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব্বির, বড়কে কথা বলতে দাও। জি, তো বড় থাকতে ছোটদের কথা বলাটা বেয়াদব, এটা ঠিক। আমাকে অনুমতি দেন কথা বলো। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, ঠিক আছে তুমি বলো। কালা, তখন ওই যে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি সে বলল, ইন্না ইবনি কানা আসিফান আলা হাজা, আমার ছেলে এই লোকের বাড়িতে চাকর ছিল। চাকর বলেন তো আপনারা? জি। ফাজানা বিমরাতি, আর ওর বাড়িতে এই চাকরি করতে করতে তার স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। জি, আর আমাদের দেশে খুব হয়, যার বাড়িতে পর্দা নেই মনে করে যে চাকর নগর এগুলো আমাদের কিছুই না, চাকর নগরদের যেন কিছু নেই, পুরুষত্বই নেই। জি, আরবদের মধ্যে যারা একেবারে মূর্খ তারাও এই ধরনের ভাষা ব্যবহার করে। হাউস ড্রাইভার অথবা এই ধরনের যারা আছে, অথবা লেবার বাড়িতে ক্লিনটিলে ঢুকেছে, বলছে যে হাজা মুরাজ্জাল, এই পুরুষই না, তের পুরুষত্ব নেই, যে পুরুষ না, হ্যাঁ, আপনার বাড়ির চাকর সে যেন পুরুষ না, অবশ্যই। সুতরাং যারা ওই কৃষি কাজের জন্য চাকর নকর রাখেন আর বাড়িতে পর্দার গর্দা উড়িয়ে দিয়েছেন, পর্দা কিচ্ছু নেই, বাড়িতে ঢুকছে চাকররা, হ্যাঁ, কত যে এইরকম কেলেঙ্কারি আছে, আর কত যে ব্যভিচার ঘটনা আছে, হাদ্দিস ওয়ালা হারাজ। আমাদের কাছে এইসব যেহেতু ফতুয়া মাসলা মাসাইল আসতে থাকে, আল্লাহুল মুস্তান। চাকরের সাথে ধনীর মেয়ে লিপ্ত, ধনীর মেয়ে বাড়ির চাকরের সাথে লিপ্ত। জি, এরকম বহু ঘটনা আছে। কিসের জন্য? একমাত্র বাড়িতে হেজাব নেই সেই জন্য। বাইরে গেলে হয়তো দেখা দেখি বোরকা পরে, কিন্তু ভিতরে বোরকা মানে কি, ভিতরে আসার জন্য অসুবিধা নেই। এরা আমাদেরই লোক, এরা আমাদের কাজের ছেলে, কাজের পোলা। এই কাজের পোলা বলে 18 বছর, 20 বছর, 25 বছরের ছেলের সামনে বা লোকের সামনে কোনো পর্দা নেই, প্রত্যেকটা রুমে ঢুকছে, আর কে কি অবস্থায় আছে, দিনে ঢুকছে, রাতে ঢুকছে, অন্ধকারে ঢুকছে, আলোতে ঢুকছে, আর সর্বনাশ করে দিচ্ছে পরিবারের। জি হ্যাঁ, এই হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এই লোকের ছেলের তার স্ত্রীর সাথে আমার ছেলে কি করেছে, ব্যভিচার করে ফেলেছে। ওয়া ইন্নী উখবিরতু, তখন আমাকে বলা হইল, আন্না আলা ইবনি রাজম, যে আমার ছেলেকে সংসার করতে হবে পাথর মেরে। লোকেরা অন্য কেউ মাসলা বলে দিচ্ছে, এখনও মাসলা বলা লোকের অভাব নেই। হ্যাঁ, তখন একটু অভাব থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা থেকে এই লোক যেহেতু বেদুইন এলাকায় কোথায় বসবাস করতো, ও ভুল একটা ফতোয়া দিয়ে দিচ্ছে। এই ছেলেটা অবিবাহিত ছিল। ছেলেটা কি ছিল? অবিবাহিত। কিন্তু যে মুফতি ও বিবাহিত অবিবাহিতর শাস্তির পার্থক্যটা জানতো না। ও বলেছে, এই তোর ছেলে কি করেছে, জেনা করেছে, ওকে তো রজম করতে হবে, ওকে তো একেবারে পাথর মেরে সংসার করতে হবে, মেরে ফেলতে হবে। দেখলো যে ছেলের মায়া, ছেলেকে তো মরতে দেবো না, তো কি করবো, ফাফতাদাই তো মিন হবে মেয়াতে সাতিন ওয়ালিদাতিন, তখন আমার ছেলেটাকে মুক্ত করে নিয়েছিলাম 100টা ছাগল দিয়ে আর একটা দাসী দিয়ে। যেই মহিলার সাথে ব্যভিচার করেছিল তার পুরুষকে বললাম যে দেখো, যখন আমার ছেলেটা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, তোমাকে 100টা ছাগল দিয়ে দিলাম, মেলা আমার ছাগল আছে, আর একটা দাসী তোমাকে দিয়ে দিলাম। জি, আর আমার ছেলেটাকে এই করে মুক্ত করে দাও, যাক, আর বিচার ফিচার না, আর কোনো কিছু না। এই করেছিল। ফাসাল তো আহলাল ইলমে, তারপরে যারা জ্ঞানী গুণী আলেম তাদেরকে জিজ্ঞেস করলাম, ওর চেয়ে বেশি একটু জানে,
তাদেরকে আশেপাশে জিজ্ঞেস করলো। ফাখবারুনি, তখন তারা বলল যে আন্না আলা ইবনি জালদা মিয়াতিন ওয়া তাকরিবা আমিন, আমার ছেলের রজম নেই আসলে, আর এই 100 বকরি ছাগল দিয়েও কাজ হবে না, আর একটা দাসী দিয়েও কাজ হবে না, মুক্ত হবে না, বরং আমার ছেলেকে 100টি বেত্রাঘাত করতে হবে, ওয়া তাকরিবা আমিন 1 বছর নির্বাসিত করতে হবে, দেশ থেকে বিতাড়িত করতে হবে, নির্বাসিত করতে হবে। এই দুটি শাস্তি। ফতোয়া ঠিক না ভুল? এই ফতোয়াটা ঠিক, এই ফতোয়াটা হচ্ছে ঠিক, এই ফতোয়া দিল আহলে ইলম। ওলামারা বলেছেন এই হাদিসের অংশ থেকে জানা যায় যে বড় আলেম থাকতে তার চাইতে ছোট আলেমের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা যেতে পারে, যায়। যদিও উত্তম হচ্ছে যে যারা বড় আলেম আপনার যদি কাছাকাছি থাকে তাদের কাছ থেকে জানেন, কিন্তু বড় আলেম রয়েছে তা সত্ত্বেও ছোটদের কাছে কি করা যেতে পারে, ফতোয়া নেওয়া যেতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা চলে আসতে পারতো একটু কষ্ট করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশার ঘটনা, সেখানে বলছে যে ফাসআলতু আহলাল ইলম, কিছু আলেম জ্ঞানী গুণীকে জিজ্ঞেস করলাম যারা বিদ্বান, তাদেরকে যে আমার ছেলে এরকম কাজ করেছে তো কি শাস্তি হবে। তা দ্বিতীয় পর্বে যখন জানলো যে হ্যাঁ সত্যি শাস্তিটা কি, 100টি বেত্রাঘাত আর 1 বছরের জন্য নির্বাসন। ওয়া আন্না আলা ইমরাতে হাজার রাজমা, আর এর স্ত্রী যেহেতু বিবাহিতা, ওর স্ত্রী, সুতরাং তাকে কি করতে হবে, রজম সংসার করতে হবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আকদিয়ান্না বাইনাকুম বিকিতাবিল্লাহ, অবশ্যই অবশ্যই তোমাদের উভয়ের মাঝে আমি বিচার করব আল্লাহর কিতাব দ্বারা। আল্লাহর কিতাব দ্বারা, আল্লাহর কিতাব মানে শুধু কোরআন নাকি? এই দলিলটা আমি অনেক ক্ষেত্রে বলেছি, আল্লাহর কিতাব মানে শুধু কোরআন নয়, মানে আল্লাহর বিধানে যা আছে সেটা কোরআনে কারিমেও থাকতে পারে, আর সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও থাকতে পারে, দুটোই ওহী। বিকিতাবিল্লাহ মানে আল্লাহর বিধান, সেটা ওহী, যে কোনো ওহী হোক না কেন। কারণ এখানে যে বিচারগুলি করছেন সেগুলি সবগুলি কোরআনে কারিমে নেই। অবিবাহিতের শাস্তির কথা যে 100টি বেত্রাঘাত, এটা তো কোরআনে কারিমের সূরা নূরে আছে, কিন্তু 1 বছরের নির্বাসন কোরআনে আছে? নেই। তারপরে জেনাকারী যদি বিবাহিতা হয় তার জন্য রজম, এটা কি কোরআনে কারিমে আছে? ছিল সূরা আহজাবের একটি আয়াত, যার তেলাওয়াত রহিত করা হয়েছে, হুকুমটি রহিত হয়নি, বহাল আছে। তার প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচনিক হাদিস এবং আমলি কর্মগত হাদিস। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রজম করেছেন পুরুষদের মধ্য থেকে, এই একটা জেনার ঘটনা। আর গামেদি এক মহিলা, গামেদ বংশের এক মহিলা, সে গর্ভবতী হয়েছিল, ব্যভিচারে তাকে রজম করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মাঝে আমি কি করব, আল্লাহর কিতাব দিয়ে এবং আল্লাহর বিধান দিয়ে বিচার করব। আল ওয়ালিদাতু ওয়াল গানামু রাদ্দুন আলাইহি, তুমি যে দাসীটা ওকে দিয়েছো, ওই মহিলার স্বামীকে, আর 100 ছাগল দিয়েছো, সেটা তোমার কাছে ফেরত, রাদ্দুন আলাইহি, ফিরিয়ে নাও তুমি, সেটা তোমার ন্যায্য অধিকার। সেটা দিয়ে যেখানে তোমার ছেলে মুক্ত হইতে পারছে না, কেন দিবে তুমি? এর দ্বারা কি বোঝা গেল যে কোনো ক্ষেত্রে যদি ভুল করে দিয়ে দেওয়া একটা বিচার হয়ে যায় কোনো ভুল বিচার, সামাজিক বিচারগুলি প্রায়গুলি আমাদের সমাজে ভুল হচ্ছে, ভুল বিচার হয়ে যায় আর কাউকে এইরকম করে দেওয়া হয়, জরিমানা ফাইন করে দেওয়া হয়, সেটা ফেরত করতে হবে। সেটা কি করতে হবে? ফেরত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না যে যাক 100 বকরি দিয়েছো, লস গেছে, দিয়েছো, এখন আসল শাস্তি হবে, আর 100 বকরিও গেল আর তোমার গোলাম দাসীও গেল। এ কথা বললেন কি, রাদ্দুন আলাইক, তুমি ফেরত নিয়ে নাও, 100 ছাগল ফেরত আর দাসী ফেরত। ওয়ালা ইবনেকা জালদু মিয়াতিন ওয়া তাগরিবু আমিন, আর তোমার ছেলেকে, এই ছেলের বাবা, তোমার ছেলেকে 100টি বেত্রাঘাত করতে হবে আর 1 বছরের জন্য দেশ থেকে নির্বাসিত করতে হবে। জি, যে দেশ থেকে নির্বাসনের বিষয়টি, যদি এই নির্বাসন তখনকার যুগে নির্বাসিত করলে সংশোধন হইতো মানুষের, বাপ মা বংশধর আত্মীয় স্বজন দেশবাসী থেকে তাড়িয়ে দেওয়া হইলে সংশোধন হইতো, সোজা হইতো, জীবনে আর এই কাজ করবো না, রে বন জঙ্গলে থেকে আসলাম, কোন রকম করে বেঁচে এসছি। কিন্তু এখন যদি তাড়িয়ে দেওয়া হয় বাংলাদেশ থেকে, তো যত পশ্চিমা কাফের দেশ আছে সবাই গ্রিন কার্ড দেওয়ার জন্য রেডি। হ্যাঁ, তাই না? সবাই গ্রিন কার্ড দেওয়ার জন্য রেডি, যে তোর উপর তোর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, তুই ব্যভিচার করেছিস, তো কি হলো, তোর যৌন স্বাধীনতা আছে, সুতরাং নে গ্রিন কার্ড নে, ঠিক না? যেমন তাসলিমা নাসরিনকে করা হইল, যেমন সালমান রুশদি, এই খবিসগুলিকে করা হইল। জি হ্যাঁ,
একটা যুগ ছিল ইংরেজদের যুগে, মুসলিম মুজাহিদিনদেরকে কালা পানি পাঠাইতো। ইতিহাস পড়েছেন না পড়েন নাই? কালা পানি, আন্দামান, জি হ্যাঁ, রেঙ্গুন, জি। তো যদি সেটা সম্ভব হয় তাহলে ঠিক আছে, আর তার মাধ্যমে সংশোধন হয় তাহলে। কিন্তু আজকাল সংশোধন হবে না, আরও মাকা হয়ে যাবে। মুসলিম সমাজ থেকে আরও যদি কোথাও নির্বাসিত করা হয় তাহলে আরও খারাপ হয়ে যাবে হয়তো। সুতরাং তখন কি করতে হবে? জি, কারাদণ্ড করতে হবে। অগদু ইয়া ওনাইস এলা ইমরাতি হাজা। আর হে ওনাইস, ওনাইস এমন এক লোক ছিল যেই লোক ছিল এই মহিলার বংশের সাথে সম্পর্কিত, সে বংশেরই অথবা সে বংশের সাথে আত্মীয়তা ছিল। এই জন্য এই লোককে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ওনাইস, তুমি সকাল সকাল শিগগির ওই মহিলার উদ্দেশ্যে চলে যাও। মহিলা তখন সেখানে হাজির নেই, ওর গ্রামে চলে যাও। ফাইন এই তারাফাত, সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করো, সে যদি অঙ্গীকার করে নাই, স্বীকার করে যে আমার দ্বারা ব্যভিচার হয়েছে, ফারজুমহা, তাহলে তাকে কি করবে? পাথর মেরে সংসার করবে। তাহলে যদি অস্বীকার করে দেয় যে সে ব্যভিচার স্বীকার করেছে, আমার ব্যভিচার হয়নি, ও মিথ্যা বলছে, আমারও হতেও পারে এরকম। অনেক সময় কোনো মেয়ের মানহানির জন্য আজকাল তো অসৎ ছেলেদের সংখ্যা অনেক বেশি। সুবহানাল্লাহ, এমনি একটা বংশকে বদনাম করার জন্য বা একটা মেয়ের জীবনটাকে নষ্ট করার জন্য ব্যভিচার কেন কাছেও যেতে পারেনি। হয়তো মেয়েটাকে চাইছিল, মেয়ে হয়তো তার প্রস্তাবে রাজি হয়নি, খুব ঘটছে কিন্তু এগুলো। তখন ওর মিথ্যা বাবা দিল, আরে ওর বয়ফ্রেন্ড আছে, ওর অমুকের সাথে এই কুকাজ হয়েছে, অমুকের সাথে অমুক জায়গায় দেখেছি। একেবারে মিথ্যা কথা করছে না, করছে না? জি, সেই জন্য ওই মেয়ে যতক্ষণ স্বীকার না করবে কারো কথাতে প্রমাণিত হবে না। ফাইন এই তারাফাত, সে যদি স্বীকার করে মহিলা যে হ্যাঁ জেনা হয়েছে, তাহলে ভালো কথা, ফারজম, তাহলে রজম করো। আর যদি স্বীকার না করে না না হয়নি, ও মিথ্যা বলছে। মুত্তাফাকুন হাদিস, বুখারী মুসলিমের, এবং বাক্যগুলি হাদিসের সহিহ মুসলিমের। সুতরাং এই হাদিসের ব্যাখ্যার সাথে আজকের আলোচনা শেষ করছি। আর বাকি জেনা ব্যভিচারের যে শাস্তি বিস্তারিত আগামীতে যে হাদিসগুলি আসবে সেগুলির আলোকে, আর এতে যে সব মাসাইলগুলিতে ইখতিলাফ রয়েছে অথবা ঐক্যমত রয়েছে, সবগুলি বিস্তারিত বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক সহি জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, উপকারী এলম দান করেন, এবং নেক আমলে তৌফিক দান করেন, এবং ভালো কথা কাজের দিকে অন্যদেরকে দাওয়াত দেওয়ার আহ্বান করার তৌফিক দান করেন, নিজের এবং পরিবারের আত্মীয় স্বজন জাতীয় সংশোধনের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে তার সন্তুষ্টির কাজের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাইদের নতুন নতুন এসছেন কাজকর্ম নিয়ে, আল্লাহ যেন তাদের রিজিকে বরকত দেন এবং তাদের কাজের সুব্যবস্থা করেন। আমাদের সকলের রিজিকে বরকত দান করেন এবং বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। যতদিন যেখানে রাখবেন আল্লাহ যেন সহি সালামত ঈমান, আমল, দিন, দুনিয়া সার্বিক দিক থেকে নিরাপত্তা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।